আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মু, একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন আব্বু? এখানে এসে বসো, তারপরে প্রশ্নটা করো, দেখি উত্তর দিতে পারি কিনা। আম্মু, অহংকার এবং হিংসা সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বলো। ও আচ্ছা, এই প্রশ্ন। ঠিক আছে আব্বু, তোমাকে আমি বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি। অহংকার এবং হিংসা মূলত ইবলিস শয়তান থেকে এসেছে। কিভাবে এসেছে আম্মু? হ্যাঁ আব্বু, আমি তোমাকে এই সম্পর্কে বিস্তারিত বলবো। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার মধ্যে রুহু ফুঁকে দিয়েছেন। এরপর আদম আলাইহিসসালামকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন। আব্বু, আমরা যাকে বর্তমানে ইবলিস শয়তান হিসেবে চিনি, তার নাম আসলে আজাজিল। সে জিন জাতির অন্তর্ভুক্ত ছিল। সে এত ইবাদত আল্লাহর করেছিল যে আল্লাহ তাআলা খুশি হয়ে তার সম্মানিত ফেরেশতাগণদের সাথে তাকে রেখেছিলেন। এরপর আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে সম্মানিত ফেরেশতাগণ এবং আজাজিলের সামনে নিয়ে আসলেন। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাগণ এবং আজাজিলের উদ্দেশ্যে কিছু প্রশ্ন করলেন, কিন্তু তারা কেউই পারল না। ফেরেশতাগণ তখন আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আপনি যেগুলো আমাদের শিক্ষা দিয়েছেন, আমরা এর বাহিরে কিছুই জানি না। এরপর এই কথা শোনার পর আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সেম প্রশ্নগুলো করলেন। তখন আদম আলাইহিসসালাম সবগুলিরই উত্তর দিয়ে দিলেন। আম্মু, এরপর কি হয়েছিল? হযরত আদম আলাইহিসসালাম যখন সকল প্রশ্নের উত্তর দিয়েছিলেন, তখন আল্লাহ তাআলা সবার উদ্দেশ্যে বলেছিলেন যে তোমরা আদমকে সিজদা করো। তখন উপস্থিত সকল ফেরেশতা আদম আলাইহিসসালামকে সিজদা করল, কিন্তু আজাজিল করল না। সে মুখ ফিরিয়ে নিল। কেন সিজদা করলো না? এর কারণ হচ্ছে দুইটি। প্রথম কারণটি হচ্ছে হিংসা এবং দ্বিতীয় কারণটি হচ্ছে অহংকার। হিংসা করার কারণ হচ্ছে আব্বু, হযরত আদম আলাইহিসসালাম সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছিলেন, কিন্তু আজাজিল তা পারে নাই। আর অহংকার করার কারণ হচ্ছে আব্বু, সে মনে করেছে আগুনের তৈরি জিনিসের মূল্য বেশি আর মাটির তৈরি জিনিসের মূল্য কম। তাই নিজেকে মাটির থেকে মূল্যবান মনে করতেছিল। তাই তার মধ্যে অহংকার চলে এসেছে। ও আচ্ছা। আব্বু, তোমাকে বাস্তব একটা উদাহরণ দেই, তাহলে তুমি আরো ভালো মতো বুঝতে পারবে। বলো আম্মু। ধরো আব্বু, তুমি ক্লাসে ফার্স্ট হয়েছো, আর তোমাকে অন্যান্য স্টুডেন্ট যেমন সেকেন্ড, থার্ড, ফোর্থ বা যেই হোক দেখি হিংসা করবে যে এই কিভাবে ফার্স্ট হতে পারে, এ কেন ফার্স্ট হলো, আমি কেন হলাম না, মানে ভিতরে ভিতরে জ্বলবে। এগুলোকেই বলে হিংসা, আর এই জিনিসটাই কিন্তু ভালো না। আচ্ছা, এবার অহংকারের কথায় আসা যাক। ধরো তুমি হচ্ছে একজন ধনী ব্যক্তি, তোমার কাছে অনেক সম্পত্তি আছে, কিন্তু তুমি একজন গরিব ব্যক্তিকে দেখে তাকে তুচ্ছ মনে করছো। এটা হচ্ছে তোমার অহংকার। আবার তুমি হচ্ছে ক্লাসের মধ্যে অনেক ভালো ছাত্র, এর জন্য তুমি অহংকার করছো। যারা খারাপ ছাত্র তাদেরকে তুমি দেখতেই পাচ্ছ না। আল্লাহর কাছে সব মানুষই সমান, কে ধনী কে গরিব এটা কোনো ব্যাপার না, কারণ আল্লাহই তাদেরকে এই অবস্থা দান করেছে। হয়তোবা যে গরিব ছিল সে ধনী হতে পারত, আর যে ধনী ছিল সে গরিব হতে পারত। যে জ্ঞানী ছিল সে অজ্ঞ হতে পারত, আর যে অজ্ঞ ছিল সে জ্ঞানী হতে পারত। এর জন্যই তো আল্লাহ বলেছে হিংসা ও অহংকার করো না। কারণ আমাদের কাছে যা আছে, যেভাবেই আছে, সব কিছুই আল্লাহর দান। তাহলে আমরা কেন হিংসা বা অহংকার করব বলো? হ্যাঁ আম্মু, এগুলা না করার জন্য চেষ্টা করব। হ্যাঁ আব্বু, খুব ভালোভাবে চেষ্টা করবা, কারণ আমরা ইবলিস শয়তানের অন্তর্ভুক্ত হতে চাই না। কারণ সে সরাসরি আল্লাহর হুকুমকে অমান্য করেছিল। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটিতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।